হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। তো চলো, প্রতিদিনের ন্যায় আজকেও আমি সকাল সকাল চা মুড়ি নিয়ে চলে এসেছি। আর এখানে তোমাদের কি বলছি বলো তো, বাইরে মিস্ত্রি কাজ হচ্ছে আর হচ্ছে মোটর চলছে, ওই জন্য প্রচুর আওয়াজ হচ্ছে, যার জন্য আমি অরিজিনাল সাউন্ডটা বন্ধ করে ভয়েস দিতে বাধ্য হচ্ছি, ভয়েস দিতে হচ্ছে। তোমরা তো জানোই এখানে ব্যাকগ্রাউন্ডে কত রকম আওয়াজ শোনা যায়, ওই জন্য আমি নিজের ভয়েসটাই দিয়ে দিলাম। তো সকাল সকাল চা নিয়ে বসে গেছি, দেখো দুধ চা খাচ্ছি, জানোই তো তোমাদের কাকিমা দুধ চা ছাড়া চলে না। আর দেখো বাদাম খাচ্ছি বাদামও ছিল চিড়ে ভাজার মধ্যে। ওইখানে আবার গুড মর্নিং বলতে চলে এসেছি, কিন্তু এতটা তো ভয়েস দিয়েই দিলাম, এবার কি করা যাবে। চলো আপন অরিজিনাল ভয়েসটাই শুনে নাও তাহলে। বিশেষ করে ফ্যান চলছে বলে ভিডিও এডিট করতে গিয়ে আমারই বিরক্ত লাগছে, তাহলে তোমাদের কেমন লাগবে বলো। কিন্তু কি করবো বলো তো, একটু ফ্যানটা বন্ধ করলে থাকাই যাচ্ছে না, বিভৎস ঘাম, ভীষণ কষ্ট। তো ওই জন্য গলার সাউন্ডটা একটু যদি বেশি দিই তাহলে মানে সাইডে ফ্যানের আওয়াজটা অতটা অসুবিধা হবে না আশা করি। তো সকাল সকাল চা আর মুড়ি চিড়ে ভাজা নিয়ে চলে এসেছি, মানে মুড়ির সঙ্গে চিড়ে ভাজা মিশানো আছে আর কি, দুটো একটু মিশিয়ে নিয়েছি, খেতে টেস্ট লাগবে। আর হাফ গ্লাস চা। তো এতক্ষণ এরম করছিলাম, বাইরে মেশিন চলছিল, বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে, তারপরে মোটরের মেশিন চলছিল, দুটো মেশিন চলছিল, তোমরা কিছুই শুনতে পেতে না। এবার দেরি করলে তো আবার আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওই জন্য একটু এরম করলাম শুনতে পাবে না বলে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। কি দেখাবো জানি না, আজ একটু বেরোনোর কথা আছে, কোথায় যাব তোমরা দেখতেই পাবে, সঙ্গে থাকো সারাদিন, ঠিক আছে। যদি যাই তাহলে রান্নাবান্না হবে না, আর যদি না যাই তাহলে রান্নাবান্না হবে, এইগুলো ব্যাপার। চলো আমি এখন আপাতত এটা একটু খেয়ে নিয়ে তারপরে একটা ফোন করবো, যদি ফোন করে বুঝি যে না যেতে হবে তাহলে রেডি হব, ঠিক আছে। চলো। তো দেখো, তোমাদের বলেছিলাম যাব, তো যাওয়া হয়নি। ফোন করেছিলাম, তো আজকে যেতে মানা করলো বলে যাওয়া হয়নি, অন্য আর একদিন যাব। তো ওই জন্য আমি কি রান্না করে নিয়েছি দেখো, ঘরে ভেন্ডি ছিল, ভেন্ডি আলু ভাজা, আর দোকান থেকে ডিম নিয়ে দুটো ডিমের অমলেট করেছি, আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা করেছি। আর ডাল ইচ্ছা করেই করলাম না, ডাল করলে আবার বেশি বেশি হয়ে যায়, বাসি থেকে যায়, ওই জন্য আর ডাল রান্না করিনি। তো গরম গরম ভাত, আর এখানে দেখো ডিমের অমলেট করেছি, দুটো ডিমের, কিন্তু একটা কুসুম আমি আবার আলাদা করে তুলে ভেজেছি। আমার না ডিমের কুসুম খেতে খুব ভালো লাগে, সেটা হচ্ছে কাঁচাই হোক আর তোমার মানে অমলেটই হোক, যাই হোক না কেন, আমি ডিমের অমলেট খেতে প্রচুর ভালোবাসি। আর এখন আমি তোমাদের ভয়েসটা দিচ্ছি, এখন বাজে তোমার দাঁড়াও 8:47 বাজে, বাড়িতে কেউ নেই, আমি বারান্দায় বসে বসে বাড়ি পাহারা দিচ্ছি, আর ফ্যানটা বন্ধ করে বারান্দায় এসে বসে বাড়ি পাহারা দিচ্ছি আর তোমাদেরকে ভয়েস দিচ্ছি। ওই জন্যই হয়তো আজকে একটু শান্ত পরিবেশ পাচ্ছ তোমরা ভয়েসের মাধ্যমে। তো চলো, এই যে আমি খেতে বসে গেছি, দেখেছো এত ঠান্ডা লেগেছে না, গলাটা মাঝে মধ্যেই ডিস্টার্ব করে, ঠান্ডাটা আমার সারছেই না, এক ঠান্ডা আর এই পায়ে ব্যথা, এই দুটো নিয়ে আমি একদম ভুগে শেষ হয়ে যাচ্ছি গো। তো চলো, আমি খাওয়া শুরু করে দিয়েছি, খুব টেস্টি ভেন্ডি ভাজা তো আমার ভীষণ প্রিয়। আর খাওয়ার আগে আমি জানো তো একটু জল খেয়ে নিই, সবসময় খাওয়ার আগে আমি এক ঢোক জল খেয়ে গলাটা ভিজিয়ে নিই, যাতে আমার খেতে গিয়ে গলায় হিচকি না ওঠে হিচকি উঠলেই তো আবার মুশকিল তখন, ওই জন্য। আর দেখো সঙ্গে কিন্তু একটু আচারও নিয়ে নিয়েছি, আচার দিয়ে খেতে তো খুবই ভালো লাগে, যে কোনো যাই রান্না হোক না কেন তার সাথে একটু লেবু বা আচার থাকলে আর কোনো কথাই হবে না। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রচণ্ড গরমে খুব কষ্ট হয়ে যাচ্ছে, ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে গো, মানে ফ্যানটা বন্ধ করলেও অসুবিধা, আবার চালিয়ে রাখলেও দেখো তো, মানে ভিডিও যখন
যখন আমি রেডি করছি তখন নিজেই বুঝতে পারছি যে কি সমস্যাটা হচ্ছে। তো ডিমটা হাফ করে নিয়েছিলাম, রাত্রির জন্য হাফ রেখে দিয়েছি, আর হাফ এখন নিয়ে নিয়েছি, সেটাই তোমাদের দেখালাম। তো এখন বাড়িতে কেউ নেই বলে ভয়েসটা শান্তি মতো দিচ্ছি তোমাদেরকে, নাহলে তো আওয়াজে অসুবিধা হয়ে যায়, আমি বুঝতে পারি। এক তো ফ্যানের আওয়াজ, আর এক হচ্ছে বাইরের কোলাহল। কি আর করা যাবে বলো? কিন্তু এই কোলাহলটা যদি তোমরা একটু মানিয়ে নাও আমার মতো করে, তাছাড়া কিন্তু কোনো অসুবিধা আমি হয় না, হলেও মানিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমি কাজ মানে রান্নাবান্না সেরে নিয়ে অনেকটা টাইম বসেছিলাম, বসে থেকে তারপর দেখছি না কলপার ফাঁকা পেলাম না, দেখে আগে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে খুব খিদে পেয়েছিল, প্রায় 3:30-4 বাজে। খেয়ে নিয়ে তারপর আগে বাসনগুলো কলপারে নামিয়ে রেখে আসলাম, রেখে এসে তারপর জামা কাপড় ধুয়ে এখন দেখো ঘরেই মেলে দিচ্ছি। তোমরা তো জানোই এখানে আমার একার মতো, তো ওই জন্য বারান্দাতেই দড়ি টাঙিয়ে নিয়েছি, এখানেই শুকিয়ে যায় মেলে। আর এখন তো গরমের দিনে বর্ষার দিনে সবসময় এখানেই মেলতে পারবো। ওরা বলে ছাদে মেলতে, কিন্তু আমি যাই না, আমার দুটো একটা জিনিস এখানেই শুকিয়ে যায়। যাই হোক, এই যে আগের দিন রানাঘাট পরে গেছিলাম, সেই জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। একবার পরলে তো আর সেটা পরা যায় না, জানোই, ধুয়ে দিতে হয়, যা গরম ঘাম। তো এখানে জামা কাপড় ধুয়ে মেলে দিচ্ছি, তারপর হচ্ছে বাসন ধোবো। বাসন ধুয়ে তারপর আমি স্নান করে ঘরে আসবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কি করি। হ্যাঁ, আমি আলাদা আলাদা সব জিনিস পরি, একটা অন্য একটা চুড়িদারের ওড়না, আর একটা চুড়িদারের জামা, আর একটা চুড়িদারের প্যান্ট, এরমভাবে পরি। তো চলো, এখানে বাসন মাজা হয়ে গেছে আমার, বাসন মেজে নিয়ে চলেও এসেছি। তোমরা তো কলপারে বাসন মাজা দেখানো পছন্দ করছো না, আমারও মনে হচ্ছিল যে এটা দেখানো ঠিক হচ্ছে না, কারণ কলপারটা ভীষণই বাজে, মানে দেখানোর মতো না আর কি। আর কি করা যাবে বলো, কলপারে তো সারাক্ষণ থাকি না। আমার ঘরটার মধ্যে খুব শান্তি, আমি ঘরটার মধ্যে খুব ভালো থাকি, এটুকুই বলবো। আর তুলনামূলক প্রচুর ঠান্ডা ঘরটা, যেহেতু নিচতলায় ঘর। আর সবচেয়ে বড় কথা, 1,500 টাকায় একদম পাকা ছাদ ঘর বারান্দা দিয়ে কোথাও পাওয়া যাবে না, বুঝলে? তো এই দেখো ঘর মানে বাসন ধোয়া কাপড় কাচা সব কমপ্লিট করে এখন চলে এসেছি ঘর মুছতে। তো ঘরটা মোছা হয়ে গেলে তারপর আমি স্নান করে, সন্ধে প্রায় হয়ে এসেছিল, একটু দেরি করেই হয়ে গেছে সব কিছু। তো স্নান করে ঘরে আসলাম, এসে ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, সন্ধে লেগে গেছিলো বলে। একদম সব কাজ একসাথে সেরে তারপর আমি ভিডিও এডিট করতে বসলেই ঘুম পাই। কী যে হয়েছে আমার, ভিডিও এডিট করতে যখনই বসি তখনই দেখি আমার ঘুম পাচ্ছে। তো কী আর করা যাবে, এই যে নেতাটা ধুয়ে নিয়ে আসলাম কলপার থেকে। তারপরে এখন হচ্ছে উপরের তাকটা একটু মুছে নেব, সব জায়গায় মুছতে হয়, নাহলে ধুলো পড়ে, কারণ ওপরে মিস্ত্রির কাজ হচ্ছে, ওই জন্য সব জায়গাটাই মোটামুটি একবার করে মুছে নিই। আর সকালে তো ঝাঁট দিয়ে রাখি, আর স্নান করার আগে ঘর মুছি। দেখো হাতে একটা চুল এসেছে। আজকে ভিডিওটা না ভয়েস দিতে বেশ ভালোই লাগছে, দিয়েই দিলাম পুরো ভয়েস, আর কি করা যাবে বলো, ভয়েসটা দিয়েই নিই। আর আজকের ভিডিওটা আশা করি ছোটোই হবে, কদিন ধরে অনেক বড় ভিডিও দিচ্ছি তোমাদের, আজকের ভিডিওটা কিন্তু অতটা বড় হবে না, তোমরা দেখে সুবিধা হবে তোমাদের, বেশি বড় ভিডিও হলে তোমাদের অসুবিধা হয়। এই দেখো ঘরে চলে এসেছি, অন্ধকার ছিল ঘরটা, লাইট জ্বালিয়ে দিলাম। চলো ভয়েস আছে এখানে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলায় কোথাও যাইনি, তো ঘরে বসে একটু কায়দা করছি। অনেকদিন ধরেই ঠাকুর পাততে ইচ্ছা করছে, কিন্তু কোথায় পাতবো বলো তো, এদিকে মুখ করতে নেই, ওদিকে পেছন করতে নেই, জানি তো নিয়মগুলো, একটু জানি, খাওয়া খেয়ে বড় হয়েছি ভাই, অতটা ভালো জানি না, কিন্তু এটা জানি যে উত্তর দিকে না দক্ষিণ দিকে যেন করতে নেই। তো যাই হোক, ওদের জিজ্ঞাসা করলাম, মানে এইটা হচ্ছে দক্ষিণ দিক। এই যে আলমারির উপরে ছাড়া আর কোনো উপায় নেই, এই যে আলমারি
উপরে পাতলে এটা হচ্ছে পেছন দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, আর এটা হচ্ছে উত্তর দিক। এই পাশটা হচ্ছে উত্তর দিক। তাহলে উত্তর দিকে সামনে করে ঠাকুর পাততে নেই, মানে দক্ষিণ দিকে পেছন করে ঠাকুর পাততে নেই। তাহলে এবার আমি কী করবো বলো? আলমারির উপরে পাতবো, আলমারির উপরে পাতলে তাহলে এই দিকে পেছনটা দিতে হবে, এইদিকে পেছন দিতে হবে না এইদিকে পেছন দিতে হবে। তাহলে আমি কী করবো বলো? আর না হলে বাঙ্কের উপরে পাতবো না আলমারির উপরে পাতবো, তোমরাই বলো, তোমরা বলো, তারপরে ফাইনাল করবো। এখন মোটামুটি বের করে রাখলাম, এরকম কি সুন্দর করে সাজিয়েছি, দেখো সাজিয়েওছি, কি দেখে কত সুন্দর লাগছে, কিন্তু এইভাবে রাখা যাবে না, এইভাবে রাখা যাবে না। তাহলে আমি কি করিব বলো? আমার তো কোনো উপায় দেখছি না। আর এইদিকে পেছন করে রাখি, আর এইদিকে ইয়ে করে, মাথায় ঢুকছে না কি করি। কবে থেকে ব্যাগবন্দি হয়ে বসে রয়েছে বাবুরা, কত জল মিষ্টি একসময় তো পেয়েছে, আর এখন কি করা যাবে? তোমরাই বলো কি করি। ইচ্ছা তো করে গো, উপায় তো দেখছি না। কত সুন্দর করে যে ফোনের কভার দিয়ে ইয়ে করে সব কায়দা করে করলাম, ফোনের কভার, এই ফোনটার কভারগুলো দিয়ে দিয়ে সব কায়দা করে করলাম। এখন ওরা বলছে এইদিকে সামনে করা যাবে না, মানে এইদিকে পেছন দিয়ে পুজো দিতে নেই আর কি, উত্তর দিকে পেছন দিয়ে পুজো দিতে নেই, তাই বলছে। কি করবো তাহলে? চলো, বসেছিলাম অনেক বেলায়, 6টা বেজে গেছে স্নান করে আসতে। এই যে এগুলো জোয়ানগুলো ঢালবো, কোনোটাতে চা ঢালতে হবে, চা ঘুরিয়ে গেছে, ঘুরিয়ে দিই। যেই এখানটায় বের করেছি এইভাবে বাঁধবো বলে, আর কারেন্টটা চলে গেছিল, তখনই ভাবলাম যে এইভাবে হবে না, দেখি ঘুরিয়ে দিই, আপাতত ঘুরিয়ে রাখি, তারপরে দেখছি ওই উপরেই দেবো নাকি তাই ভাবছি, বাঙ্কের উপরে। তোমরা একটু জানাও, তারপরে ফাইনাল করবো। সারাদিনে সংসারের খুঁটিনাটি কাজ আর শেষ হয় না, খুঁটিনাটি অনেক কাজ থেকেই যায়। তো ওখানটা আবার একটু ঠিকঠাক করলাম, করার পরে দেখো কি নিয়ে চলে এসেছি। এগুলো কালকে কিনে নিয়ে এসেছি, গতকালকে, অনেক দিন ধরে খুঁজছি এগুলো। আর এইটা আমাকে একজন কিনে দিয়েছিল, তার হয়তো মনে নেই, আমার মনে আছে। দাম বেশি না, 5 টাকার এই ছোট্ট উপহারটা আমি সারা জীবন আমার সঙ্গে রাখবো, মানে সারা জীবন মানে যতদিন বাঁচবো। তো আমি সবাইকে নিয়ে ভালোবেসেই জীবনটা চলতে চেয়েছিলাম বা চাই, কিন্তু সে আমাকে ভুল বুঝে অনেক কটু কথা এখনও বলে যাচ্ছে, এবং তার বিপক্ষপাতী বা শত্রু হিসেবে আমাকে মনে করছে, কিন্তু তা কখনোই না। আমি তার শত্রু হতেও চাই না। সম্পর্ক থাক বা না থাক, সবার ভালো হোক এই কামনাই করি ঠাকুরের কাছে। সবাই ভালো থাকুক, সুখে শান্তিতে থাকুক, পরিবার নিয়ে ভালো থাকুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ কিছু নেই আমার ওপর আছে তাদের, কিন্তু আমার নেই। তো যাই হোক, এই কোটোটা দেখি আর ভাবি, এই কোটোটা আমার ভীষণ একটা প্রিয় কোটো, আর এই কোটোটাতে এইগুলো ঢালবো বলেই কিনে নিয়ে এসেছি গতকালকে। চলো ঢেলে ফেলি, এইটা তো ঢালবই, তার সাথে সাথে আরও কিছু কাজ নিয়ে বসেছি বিছানার উপরেই। পায়ের ব্যথা প্রচণ্ড, আর প্লিজ একটু ফ্যানের হাওয়াটা মানিয়ে নাও, কেননা ফ্যান বন্ধ করলে আমি শেষ। এখন তাহলে সেই 2-3 হাজার টাকা দিয়ে ভালো ফ্যান কিনতে হবে, যে ফ্যানের হাওয়া হবে কিন্তু আওয়াজ হবে না, এরকম ফ্যান কিনতে হবে তাহলে আমার এখন। তো এইগুলো তো ঢালবই, তার সাথে সাথে এটাও ঢালবো। এই দেখো ঘুরিয়ে এসেছে, এই যে আর একদিন হবে মনে হয়, তো ঢেলেই ফেলি। এইটাকেও ঢালবো, এই যে আমার এটাকেও ঢালবো। এটা আমার যে কী প্রিয়, কী বলবো তোমাদের। আর তার সাথে সাথে টুকটাক একটু বাচ্চাদের মতো
এটা আমি খাবো। আমার জয়ী সোনাকে একটা দিয়ে পাঠিয়েছি, আর এটা আমি খাবো। জয়ী সোনা যদি ভালো লাগে তাহলে আবার কিনে দেবো। এটা জয়ী সোনাকে জিজ্ঞাসা করবে তোমরা যে এটা খেয়ে কেমন লেগেছে। আমি এখনো যদিও খাইনি, এগুলো ঢেলে নিয়ে তারপরে খাবো। ঠাকুরটা নিয়ে খুব সমস্যা। আমার এক বান্ধবীর বাড়িতে দেখলাম যে ওদের গুরুদেব না কেউ, গুরুদেবই মনে হয় বললো, উনি বলেছে যে খালি রাধাকৃষ্ণকে স্মরণ করে একটা জল মিষ্টি দিলেই হয়। মানে জল মিষ্টি বলতে বাটা আর কি, একটা বাটা দিলেই সবাই ভোগ পায়। তাই ভাবছি যে ঠাকুরগুলো ব্যাগবন্দি করে না রেখে এমনি ধূপকাঠি দেখাবো। আর কিন্তু দেখো সবাই তো এতগুলো তাহলে বাটা দেয় কেন? আলাদা আলাদা ঠাকুরের জন্য আলাদা আলাদা বাটা দেয় কেন? বেশিরভাগ বাড়িতেই তো যতগুলো ঠাকুর তত বাটা দেয়। কিন্তু ওরা যে ঠাকুরের দীক্ষিত, ওদের কি গুরুদেবের কি জানি না, কোথাকার দীক্ষিত ওরা, ওদেরকে নাকি ওদের গুরুদেব বলেছে যে কোনো একজনকে, মানে ওই রাধা গোবিন্দকেই প্রসাদ দিলেই সবাই প্রসাদ পেয়ে যায়। তোমরা যদি এ ব্যাপারে কিছু জানো বলো তাহলে। আমার অনেকগুলো থালা গ্লাস আছে, কিন্তু আমি 3টে থালা গ্লাস বার করেছি। দেখি, এখন তো ঘরেই আছি, যে কদিন ঘরে আছি সে কদিন একটু ঠাকুরকে জল মিষ্টি দেবো। তোমরা বড্ড বেশি কিছু কিছু মানুষ আছে বড্ড বেশি ভাবো আমাকে নিয়ে, বুঝলে? তোমাদের দিদিভাইয়ের ভিডিওটা দেখো গিয়ে, তারই বুঝতে পারবে দিদিভাইদের কিছু দিয়েছি কিনা, কিনেছি কিনা, কি করেছি না করেছি। আমার ভিডিওতে যতটা না দেখিয়েছি দিদিভাইয়ের ভিডিওতে গিয়ে দেখতে পাবো। জানি না আমার কথা শুনতে পাচ্ছ কিনা। আওয়াজ আর এর থেকে জোরে আওয়াজ আমার হবে বাবা? আমি তো আবার জোরে কথাও বলতে পারি না। এগুলো ফাটানো যায় না আওয়াজ করে? প্যাকেট ফাটানো যায়। 10টা নিয়ে এসেছি, 10টা। 1 2 3 4 5 6, আরেকটা করি তাহলে 5টা থাক। চলো ঢেলে নিই, 5 মিনিট হয়ে গেছে। গন্ধটা এত সুন্দর না, কি বলবো তোমাদের। আর যখন চা পাতাটা ফোটে তখনও খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, হেবি সুন্দর গন্ধ। সবটা ডালবো না, বড় প্যাকেটটা। আগের বার ছোটোটা কিনেছিলাম, এবার এটা বড় প্যাকেট করে রাবার জড়িয়ে রেখে দেবো। টেস্টি টেস্টি চায় চায়। এই চলে যাও ভেতরে। চলো ঢালাঢুলি কমপ্লিট মোটামুটি। এটাও কমপ্লিট, ঢালাঢুলি কমপ্লিট। এই পড়ে গেল গো, পড়ে গেল গো। তোমাদের সামনে খেয়ে তোমাদেরকে বলি কেমন খেতে। জয়ী সোনার সাথে সাথে আমিও বাচ্চা হয়ে দিচ্ছি। আমি আগাগোড়া এইসব খেতে ভালোবাসি, চকলেট, ক্যাডবেরি। বাবা
ওখানটায় যে কমলা রঙটা আছে এটা দেখো ফ্যাকাশে, আমি একটু বেশি করে কমলা লেবু দিতে পারিনি, বলো দেখো এটা রঙটা দেখো, আর এই ছবিতে রঙটা দেখো, খালি ফাঁকিবাজি। কিন্তু টেস্ট আছে, সেটা বলতেই হবে, টেস্ট আছে। জয়ীর মা, তুমি আর পিস খেয়ে দেখো, ভালোই লাগবে। এই সময় চা বিস্কুট খেলে আবার নেশা হয়ে যাবে, এই সময় চা বিস্কুট খাওয়া যাবে না। এটা আরো টেস্টি লাগতো যদি ফ্রিজে রেখে খাওয়া যেত, সেটাও জানি। এই প্যাকেটটা ধরে জলে চুবিয়ে রাখি, তাহলে তো ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, প্যাকেটটা খোলার আগে প্যাকেটটা ধরে জলে চুবিয়ে রাখবো, তাহলে তো ঠান্ডা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, গুড নাইট।